হরিপুর নামে খুব সুন্দর একটি গ্রাম ছিল। এখানকার মানুষ খুব শান্তিতে বসবাস করত। ওই গ্রামের মাঝেই ছিল একটি বড় বটগাছ। সেখানে বাস করত একটি বুদ্ধিমান পেঁচা। ওই এলাকার মানুষ তাকে অনেক ভালোবাসত, কিন্তু ওই গ্রামের গ্রাম প্রধান ছিল খুবই অহংকারী এবং তার টাকা পয়সা নিয়ে তার অনেক গর্ব ছিল। একদিন সে গ্রামের সবাইকে তার বাড়িতে আসতে বলল। তারপর সে বলতে লাগলো, আমি এই গ্রামের সব থেকে বড় লোক। আজ থেকে আমার যা ইচ্ছে হবে আমি তাই করবো এই গ্রামে। তোমরা কেউ কিছু বলতে পারবে না। এরপর গ্রামের সবাই ভাবলো তারা এই পেঁচার কাছ থেকে গিয়ে বুদ্ধি নেবে, কারণ তারা সবাই জানতো পেঁচাটি অনেক বুদ্ধিমান। ওই তো পেঁচা তো দেখি নিজের ডালেই বসে আছে। এই যে পেঁচা ভাই, শুনছো? আমরা তো আমাদের গ্রাম প্রধানের উপদ্রবে খুবই অতিষ্ঠ হয়ে পড়েছি। এখন তুমি কিছু করো। তোমাদের সাথে কি হয়েছে সব আমাকে খুলে বলো, তাহলেই তো আমি তোমাদের বুদ্ধি দিতে পারবো। আমাদের গ্রাম প্রধান বলেছে সবই তার ইচ্ছে আমরা করব, আমাদের ইচ্ছে আমরা কিছু করতে পারবো না। হে আমাদের সবাইকে নির্দেশিত কাজ করাবেন। ওই তো প্রধান মশাই তো এদিকেই আসছেন, তুমি কিছু একটা করো পেঁচা ভাই, নাহলে তো আমাদের গ্রাম ছেড়ে চলে যেতে হবে। কিরে, তোরা সবাই তো দেখছি এখানে। তো এখানে কি করছিস? ওদিকে আমি তোদের খুঁজতে খুঁজতে হয়রান হয়ে পড়েছি। এই যে প্রধানবাবু, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। তুই আবার কি প্রশ্ন করবি পেঁচা পেঁচা? আপনি তো এই গ্রামের সব থেকে বড় লোক। হ্যাঁ, আমি তো এই গ্রামের সব থেকে বড় লোক। তোর কি এতে কোনো সন্দেহ আছে? না, তাহলে আমি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি। ঠিক আছে, কর। তাহলে বলুন প্রধান সাহেব, আপনি কি একদিন জল না খেয়ে বেঁচে থাকতে পারবেন? আপনার তো অনেক টাকা পয়সা আছে। আরে ধুর পাগল, জল না খেয়ে কি কেউ কোনোদিন বেঁচে থাকতে পারে? তাহলে আপনি বলছেন পারবেন না, তাই না? অবশ্যই হ্যাঁ। তাহলে দেখলেন তো, সামান্য জল ছাড়া আপনি যদি বেঁচে থাকতে না পারেন, তাহলে তো টাকা পয়সা দিয়ে আপনার কি হবে? কথাটা তো সত্যি। আমি আমার ভুল বুঝতে পেরেছি পেঁচা। তোমরা সবাই আমাকে ক্ষমা করে দাও, আমি আমার ভুল বুঝতে পেরেছি। এভাবেই গ্রাম প্রধান তার ভুল বুঝতে পারলো এবং গ্রামটি আবার আগের মতো সুন্দরভাবে চলতে লাগলো।